স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আগের দিনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব আমরা ইন্ডিয়ান থর ডেজার্ট, ভারতের যে মরু অঞ্চল, মরুভূমি। ইন্ডিয়ান ডেজার্ট নিয়ে আলোচনা করতে। ইন্ডিয়ান ডেজার্ট নিয়ে প্রথমে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে যে আমাদের আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থান করছে। তাহলে বেসিক্যালি এই অংশটা হচ্ছে, এটা কি না আরাবল্লী। আচ্ছা, আরাবল্লী মাউন্টেন, ওল্ডেস্ট মাউন্টেন, প্রাচীনতম যে আমাদের আরাবল্লী পর্বত সেইখানে রয়েছে। এরপরে আমাদের এইখানটায় যদি আমরা ইন্ডিয়ান মরুভূমি, আমরা ভারতের মরুভূমি আলোচনা করি, সেই মরুভূমি অঞ্চলের যদি আমরা দেখি, প্রায় এই অংশটা ভারতের থর মরুভূমির অন্তর্গত অবস্থান অনুসারে আমরা যদি দেখি। আর ঠিক এরকম জায়গা থেকে লুনি নদী, এই নদীর নাম কি আছে না লুনি, এটা অন্তর্বাহিনী নদী। অর্থাৎ কি হয়েছে না ভূপৃষ্ঠে শুরু হয়ে ভূপৃষ্ঠে কিন্তু অন্তর্নিহিত হয়ে গেছে লুনি নদী। এই অংশটা হচ্ছে থর মরুভূমি। রাজস্থানে থর মরুভূমি বা ইন্ডিয়ার যে মরুভূমি রয়েছে, ভারতের যে মরুভূমি, তার 60% কিন্তু এই অংশে রয়েছে। বাকি কিন্তু পাঞ্জাব, এখানে যে সিন্ধু প্রদেশ অর্থাৎ পাকিস্তান, এই অংশে কিন্তু রয়েছে। এবং এর কত 1.75 লাখ স্কোয়ার কিমি এর হচ্ছে আয়তন থর মরুভূমি। থর মরুভূমি কেন সৃষ্টি হয়েছে আমরা এখান থেকে যদি একটু দেখি, এখান থেকে যাচ্ছে আরব সাগর থেকে যাচ্ছে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই অংশটা কি রয়েছে না এখানটা সৌরাষ্ট্র, গুজরাট এই অংশগুলো রয়েছে। এইখানে কেরালায় কি হচ্ছে, এখানে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। আর আরাবল্লী পর্বতমালার কি হচ্ছে না সমান্তরালে অবস্থান হওয়ার জন্য এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। এই অংশে কিন্তু দক্ষিণ পশ্চিম এইখানে এই সারা ভারতবর্ষে যখন বৃষ্টিপাত হয়ে এইদিকে আসছে, তখন কিন্তু এইখানে আর সেই জলীয় বাষ্পপূর্ণ থাকছে না। তার জন্য কিন্তু এই অংশে বৃষ্টিপাত হচ্ছে না। আরাবল্লী পর্বত আছে, এটাকে পেরিয়ে যেতে পারছে না। আরাবল্লী পর্বতের এই অংশে বৃষ্টিপাত কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এই পাশের অংশে আর বৃষ্টিপাত হচ্ছে না। এই থর মরুভূমি অঞ্চলের গড় তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো কখনো তো 55 থেকে 60 কাছাকাছি উঠে পড়ে। দিনের বেলা যেরকম অতিরিক্ত গরম, তেমনি রাত্রেবেলায় কিন্তু অতিরিক্ত শীত। রাত্রেবেলায় আপনারা যদি খেয়াল করে দেখেন, এই 1970-71 সালে দিকে এই রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে কিন্তু বরফ পড়েছিল। ভাবুন, দিনের বেলা অত্যধিক গরম, রাতের বেলায় অত্যধিক ঠান্ডা, বরফও পর্যন্ত পড়েছিল। এই থর মরুভূমি অঞ্চলে সূক্ষ্ম সূক্ষ্ম ক্যাকটাস জাতীয়, কাঁটা জাতীয় গাছপালা, কারণ বৃষ্টিপাত তো হয় না, বছরে 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এই রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতিকে আমরা 5টা ভাগে ভাগ করছি। একদম এই যে আমরা যদি একটু একদম পশ্চিম সাইডে এই অংশটা, একে কি বলছি আমরা না, একে বলা হচ্ছে বাগান। পশ্চিম প্রান্তে অবস্থিত, শুষ্ক বালুকাময়। তারপরে এই যে নদী অংশ, নদী যেটা দিয়ে গেছে টুলি নদী, সেই অংশে কি হচ্ছে না সেই অংশে পলিযুক্ত এই অংশটা
এই অংশটাকে আমরা কি বলে থাকি না, এই অংশটাকে বলে থাকি রাহি। তারপরে এই অংশটা শুষ্ক পনীয় এর দ্বারা গঠিত, একে কি বলে থাকি আমরা হামাদা। আর এই দিকের এই অংশটাকে আমরা কি বলে থাকি, এই অংশটাকে বলে থাকি আমরা থালি। বাকি যে অংশটা পড়ে রইল, এখানে পড়ে রইল প্রাণহীন, শুষ্ক, অত্যন্ত শুষ্ক, বৃষ্টিপাত হয় না বললেই চলে, প্রাণহীন। ক্যাকটাস জাতীয় উদ্ভিদ রয়েছে, বালিয়াড়ি রয়েছে এই অংশে। এই অংশটাকে আমরা কি বলে থাকি না, এই অংশটাকে আমরা বলে থাকি কি, তাহলে বাগান, রাহি, হামাদা, থালি। আর এটাকে কি বলে থাকি মরুস্থলী। একটু গোটা মরুভূমি অঞ্চলে যে বায়ুপ্রবাহ বা ধূলিঝড় দেখা যায় তাকে আমরা কি বলে থাকি না ধ্রিয়ান। তাকে আমরা কি বলে থাকি ধ্রিয়ান। তাকে আমরা ধ্রিয়ান বলে থাকি। এইখানে এই অংশে ঠিক লুনি নদীর শেষ অংশে আমরা কি দেখতে পেয়ে থাকি না, এখানে সম্বর হ্রদ, লবণাক্ত হ্রদ সম্বর হ্রদ। এই অংশটা নিশ্চয়ই সকলেই জানা আছে, এটা হচ্ছে রণ, কচ্ছের রণ। জলাভূমি, লবণাক্ত জলাভূমি কচ্ছের রণ। তাহলে ধ্রিয়ান, যে বায়ু প্রবাহ আমরা লক্ষ্য করতে পারি তাকে আমরা ধ্রিয়ান বলে দিই। আর এখানে যে শুষ্ক হ্রদ আমরা দেখতে পাই, মরু অঞ্চলে যে শুষ্ক হ্রদ দেখতে পাই, সেই মরু অঞ্চলের শুষ্ক হ্রদকে আমরা কি বলে থাকি না, মরু অঞ্চলের শুষ্ক হ্রদকে আমরা কি বলে থাকি, সেটা হচ্ছে ধান। এখানে যেহেতু বৃষ্টিপাত হয় না, তাহলে কৃষিকাজ হওয়ার সম্ভাবনা খুব কম। জোয়ার বাজরা রাগির উপরে এখানে কিন্তু ডিপেন্ড করে থাকে। এবং এখানে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে সকালবেলা কাকে কলসি নিয়ে জল আনতে বেরিয়ে যায়, মুড়ি একটু নেয়, একটু পেঁয়াজ নেয়, একটু কাঁচা লঙ্কা নেয়, এরকম করে আঁচলে বেঁধে নেয় এবং কাকে কলসি, মাথায় কলসি নিয়ে তারা জল আনতে যায়। সকালবেলায় বেরোয়, কোথাও কোথাও সন্ধ্যাবেলায় তারা ফিরে আসে জল নিয়ে। জলের এতটাই কষ্ট রয়েছে এই মরুভূমি অঞ্চলে। মরুস্থলীতে দেখা যায় যে আমরা দেখতে পাই যে মরুস্থলীকে আমরা কি বলে থাকি, মৃতের দেশ বলে থাকি, যারা একদমই বৃষ্টিপাত হয় না বললেই চলে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ডেজার্ট, 1.75 লাখ স্কোয়ার কিলোমিটার। এখানে পাঞ্জাব সমভূমি রয়েছে, এই অংশগুলো, এগুলো সিন্ধু থর মরুভূমির কিছুটা পাকিস্তান অঞ্চলে রয়েছে। কারণ পাকিস্তান ইন্ডিয়া আমরা তো সব একসঙ্গে ছিলাম। 1947 সালে দেশ ভাগ হলো, আর তারপরে কিন্তু আমরা সেই বর্ডার লাইন এলো, তারপরে আমরা সেটা আমাদের। তাহলে এইটা বেসিক্যালি আমাদের কি মনে রাখতে হলো, আরাবল্লী পর্বত, যেটার জন্য কি হচ্ছে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না, প্রাচীনতম পর্বত। লুনি নদী হচ্ছে আন্তর্বাহিনী নদী, গুরুত্বপূর্ণ নদী, ঠিক আছে। লুনি নদীর আশেপাশে কিছুটা অংশে কিন্তু জোয়ার বাজরা রাখি এই ধরনের কিন্তু চাষবাস হয়ে থাকে। বাকি আমরা ক্যাকটাস, কাটা জাতীয়, এখানে ক্যাকটাস কেন হয় তো সকলেই আমরা জানি। কারণ হচ্ছে যদি এমনি পাতা থাকে, আমাদের মতো আম জাম কাঁঠাল এইগুলো থাকে, তাহলে কি হচ্ছে বাষ্পীমোচন হবে, যা জল ওরা নেবে তাহলে হচ্ছে তারা বাইরের দিকে বের করে দেবে, বাষ্পীমোচন হবে। তাহলে কি হবে, সেই বাষ্পীমোচন যখনই হবে তখন কি হচ্ছে জল তো পুরো বেরিয়ে চলে যাবে, জল পাবে কোথায়? তার জন্য কাঁটা জাতীয়, আর যেগুলো তৈলাক্ত, এদের গাগুলো তৈলাক্ত প্রকৃতির, তৈলাক্ত প্রকৃতির হওয়ার জন্য কি হচ্ছে এইগুলো থেকে জল বাষ্পীমোচন হয় না। এদের রুট, এই গাছগুলোর যে মূল, সেটা কিন্তু বহু দূর বিস্তৃত হয়। ছোট্ট ছোট্ট কাঁটা জাতীয় গাছ, কিন্তু বহু দূর পর্যন্ত তার মূল, বহু দূর। আমাদের আমজাম কাঁঠাল এত বড় গাছ, তার কিন্তু এত বড় মূল হয় না, কারণ কাছেই জল পেয়ে যায়, মূল অত লম্বা হয় না, কিন্তু সেখানে হয়ে যায়। আর এখানে তো বালিয়াড়ি দেখা যায়, এখানে মানে আমরা কি বলবো, শিব বালিয়াড়ি থেকে, বারখান বালিয়াড়ি থেকে, সব ধরনের বালিয়াড়ি কিন্তু এখানে আমরা দেখতে পাই। এখানে অতিরিক্ত শুষ্কতার জন্য এই যে কোয়ার্টজ যে খনিজগুলো, যে শিলাখণ্ডগুলো রয়েছে, সেই শিলাখণ্ডগুলো ধীরে 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 কী হচ্ছে না, শিলাখণ্ডগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবহবিকা
অবক্ষয়ের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে কিন্তু সেটা অতিরিক্ত শুষ্কতার জন্য সেটা কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা জয়েন্ট ছেড়ে যায়, তার ফলে কী হচ্ছে সেখানে বালিয়াড়ি সৃষ্টি হচ্ছে। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ডেজার্ট। এখান থেকে কিন্তু এই বাগার, রাহি, আমাদা, থালি, মরুস্থলী, ধেয়ার, ধান, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকে। সকলে ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো।